হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওজ। আবার চলে এসেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। আর আজ থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দুর্গাপুজোর সমস্ত ভ্লগ। তো বুঝতেই পারছো এতদিন ধরে পুজো নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার কারণে একটাও ভ্লগ ভিডিও কিছু এডিটও করা হয়নি, ছাড়াও হয়নি। আর তোমরা নোটিস করেছো যে আমি এই গত এক সপ্তাহ ধরে ফেসবুকে কোনো রকম পোস্টও করিনি, আসলে অ্যাক্টিভই আসতে পারিনি। প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে ওই আর কি বন্ধুদের সঙ্গে ঘোরা, মজা করা, সারাদিন মণ্ডপে বসে থাকা, এসবের মধ্যে দিয়েই কাটিয়েছি। এবার এখন থেকে শুরু করবো একটু একটু করে ভ্লগগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আজ সপ্তমী, সকলকে জানাই শুভ সপ্তমী। আর এখন আমি আর আমার এক বান্ধবী চললাম এই গঙ্গার ঘাটে। এই যে দেখো ঘট ভরা হচ্ছিলো, এখানে আমরা চলে এসেছিলাম। আর এই যে এখানে ঘট ভরেছিল আমার বাবা আর পাড়ারই একটা কাকাই। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রত্যেকবারই কিন্তু যখন ঘট ভরতে আসে তখন আমরা আসি। আর কালকে আমি অনেক রাত করে শুয়েছিলাম, যার কারণে আজকে সকাল করে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। মা আমাকে অনেকবার ডেকেছিল, তবে উঠছি উঠছি করতে করতে না আমার উঠতে উঠতে সময়ই হয়ে গিয়েছিলো। তারপর আমি যখন স্নান করতে যাই তখন থেকে ঘট ভরতে চলে যাই। তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে আমি চলে আসি কিন্তু এই গঙ্গার ঘাটে। তো আসতে না আসতেই দেখলাম ঘট ভরা হয়ে গেছে, তাই আমাদেরকে আসা মাত্রই এবার ব্যাক করতে হলো। তো চলে গেলাম সবার সঙ্গে আবার কিন্তু আমাদের পাড়ায় মন্দিরে। আর এখানে মা দুর্গার যে মেন ঘরটা সেটা কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেল। দেন তারপরে আরও একটা যে ঘরটা ছিল সেটাও কিন্তু এখানে স্থাপন করে দিল। তো এইভাবেই চলতে থাকলো আমাদের পুজো মন্দিরে। আর আমি বাড়ি চলে এলাম বাড়ির পুজোটা সারতে। আমাদের এই যে ওপরে ঠাকুর ঘরটা এখনও তো প্লাস্টার হয়নি আর মেঝেও করা হয়নি, তাই ওরকম দেখছো একটু উঁচু নিচু টাইপের। তো ওখানে ভালো করে আলপনা দেওয়া হয় না, আমি কোনো রকমে একটা আলপনা দিয়ে নিলাম এই যে আমাদের ঘরটা পাতবো বলে, বাড়ির ঘর যেটা সেটা পাতবো বলে। আর এখানে ঘরটার মধ্যে আমি কিন্তু একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। আমার কিন্তু ঘটে এরকম স্বস্তিক চিহ্ন আঁকতে বেশ ভালো লাগে। আর ভাবলাম যখন আঁকছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কীভাবে আঁকি। তোমরা কীভাবে আঁকো তাহলে অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও তো। দেন তারপরে আমি কিন্তু এখানে আমাদের বাড়ির ঘরটা স্থাপন করে নিলাম। এই যে নিচে দিয়েছিলাম গঙ্গা, মাটি, ধান আর দুর্বা, যেটা প্রত্যেক বাড়ি দেওয়া হয়, এটা তো আমরা সকলেই জানি। তো সেইভাবেই আমি কিন্তু এখানে ঘরটা বসিয়ে নিলাম। আর এই যে আমের শখাটা ছিল এখানেও কিন্তু সিঁদুর লাগিয়ে নিলাম, সঙ্গে এই কলাটায় সিঁদুর লাগিয়ে নিলাম। আর একটা কথা কি হয়েছিল জানো তো, বাবা দুটো কলা দিয়েছিল আমাকে আনার জন্য। আর ঘটে জটা লাগবে, একটা লাগবে ধরো, আর একটা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই কলাটা নিয়ে কিন্তু ঝিমু চলে গিয়েছিলো, সেই কারণে আমি একটু রাগ করে ওকে কিন্তু ছাদে বন্ধ করে দিই। তো আমার ঘট পাতা হয়ে গিয়েছে। আর আজকে তো হচ্ছে রবিবার, সোমবার নয়, না সোমবার সোমবার। তো অনেক দিন আগে ভিডিও করেছি, ভুলেও গেছি কী বার ছিল। তো সোমবার থাকার কারণে এখানে আমি কিন্তু মহাদেবের মাথায় একটু জল ধরে স্নান করে নিলাম আর একটা বেলপাতাও দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু ফুল দিয়ে মহাদেবকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই যে একটা দেখছো শিউলি ফুলও কিন্তু দিয়েছিলাম। দেন আমি এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেলে নিচে এসে দেখি আমার এই দেওয়া আলপনাটার ওপরে ঝিমু কিন্তু এসে ঢুস করে শুয়ে পড়েছে। ওকে বললাম ছাদে বন্ধ করে দিয়েছি, তোর গরম লেগে গেছে, ছাদটা খুলে দিতেই ও দেখি এখানে এসে শুয়ে পড়েছে। আর আলপনাটা না আমি সবে দিয়ে গিয়েছিলাম, একেবারে শুকায়নি। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখানে আমি আমাকেও একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার আমি ভাবছি যাব মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখলাম এখানে চলছে কিন্তু মায়ের পুজো। তো তোমরা একটু পুজোটা দেখে নাও। দেন তারপরে কিন্তু আমরা দিনের বেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য। আমি ভেবেছিলাম আজকে একটা কানের দুল কিনবো, তো আমি আমার দুই বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার দুই বান্ধবী। আসার পথে এখানে একটু ঠাকুরও দেখে নিই, মানে আসার পথে যে রাস্তা দিয়ে আসছিলাম সেখানে এরকম একটা প্যান্ডেল হয়েছিল। এরকম দু তিনটে ঠাকুর আমরা দেখতে পাই আসার পথে, তো সেই ঠাকুরগুলো দেখিনি। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা জিনিস মহাদেব আর শ্রীরামের পতাকা দিয়ে বানানো হয়েছিল। এখানে দেখো ছোট্ট ছোট্ট কিন্তু মহাদেবও রাখা রয়েছে, আমার বেশ ভালো লেগেছিলো এই প্যান্ডেলটা। দেন আমরা এখানে গল্প করতে করতে রাস্তা দিয়ে আসছিলাম। আর একটা বান্ধবী, ওই যে পেছনে যে বান্ধবী যাচ্ছে ওই বান্ধবী যাবে আর এক বান্ধবীর বাড়ি। তো আমরা রাস্তা চিনি না, আমরা সোজাই হাঁটছিলাম। তারপর তো আমরা লোকের কাছ থেকে ফুল ছিঁড়ে নিয়েছি নাকি কিছু বলবে? চোর সব এক একটা। তো শুনলে বান্ধবীর কাছে আমাকে কিন্তু চোর অপবাদ খেতে হলো লোকের গাছ থেকে ফুল চুরি করার জন্য। তারপর আমরা আবারও চলে আসি নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো আমরা যেতে যেতে কিন্তু আমরা এখানে আরও একটা সুন্দর প্যান্ডেল দেখে নিই। আর এই প্যান্ডেলটা ছিল কিন্তু খুবই সুন্দর। আর ওই যে ভেতর দিকে ছিল মা দুর্গা, তোমরা হয়তো দেখতে পেয়েছো। আর এই প্যান্ডেলটা বানিয়েছিল কিন্তু সমস্ত খেলনা দিয়ে। আমরা ছোটোবেলায় যেসব খেলনাগুলো নিয়ে খেলতাম না, সেই সব খেলনা দিয়ে বানানো হয়েছিল। প্লাস্টিকের বল, ব্যাট, লুডো, আরও অনেক কিছু। একটা সাইড মানে এই যে এই বাঁ দিকটা ছিল হচ্ছে গিয়ে এরকম বল ব্যাট এইসব নিয়ে, আর এই ডান দিকটা ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে, মানে ফোনে যেসব থাকে। যেমন দেখো এখানে রয়েছে ফেসবুক, এখানে ইউটিউব, স্ন্যাপচ্যাট,
এটা মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এসব। আবার এদিকে এরকম করে মানে এই পুরো জায়গাটাই বানিয়েছিল সোশ্যাল মিডিয়া নিয়ে। এখানে রয়েছে ফ্রি ফায়ার, এখানে রয়েছে পাবজি, আর এদিকে ছিল হচ্ছে গিয়ে যত রকমের সহজপাঠ বই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই, তারপরে ঘুড়ি, আরও অনেক কিছু যেগুলো নিয়ে ছোটোবেলায় খেলতাম। আর আগেকার জেনারেশন আর এখনকার জেনারেশন দুদিকে দুটো করে মানে ওরা বোঝাতে চেয়েছে। আর এই যে এদিকে দেখাচ্ছিল একটা স্ট্যাচু ফোনে কথা বলছে এরকম, তো সেটা নিয়ে আমরা কিছু কথা বললাম। দেন আবার আসার পথে দেখতে পাই আমরা এই প্যান্ডেলটা, আর এই মা দুর্গাটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাই দেখো একবার মায়ের রূপ কি অপূর্ব দেখতে, যেমন অপূর্ব দেখতে তেমন কিন্তু মিষ্টি মায়ের মুখটা। আমার খুব ভালো লেগেছিল এই মা দুর্গাটাকে। আর এই মা দুর্গাটা না এখানেই তৈরি করা হয়, দেখো কত বড় এখানকার মা দুর্গাটার সঙ্গে কিন্তু ছিল দুটো অসুরও। দেন আমরা কিছু ছবি তুলে চলে আসি বাড়ি। এই পার্টটা এখানেই শেষ করছি, আবার আসবে সপ্তমীর পার্ট 2। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।